সেকেন্ড ডে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আনপ্ল্যান্ড ট্রিপ পার্ট 3। বকখালিতে যে ঘুরতে গেছিলাম এটাই কিন্তু শেষ ভিডিও, যেখানে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। কোথায় যাচ্ছি অবশ্যই সাথে থাকতে হবে, কিন্তু যাওয়ার আগে যে সুন্দর দৃশ্য সেটা কি করে মিস করলে চলে। তাই সবাইকে বলবো মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখুন, আর কারণ এই পার্টটা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কোথায় পৌঁছেছি চলো এবার শেয়ার করা যাক কোথায় পৌঁছেছি। আমরা পৌঁছে গেছি কার্গিল বিচ। এই কার্গিল বিচে পৌঁছানো মাত্র মনে হলো আমরা ছাড়া আর কেউ যায়নি, আর সত্যিই তখন আমরা ছাড়া একটা জনমানুষ ছিল না। এই কার্গিল বিচের আশেপাশে খুব বেশি সুন্দরভাবে এখনও ডেভেলপ করেনি। যে তোমরা দেখছো এখানে প্রচুর শুটকি তৈরি হয়, চিংড়ি শুটকি হচ্ছে, যেখানে কুচো চিংড়ি আমরা দেখলাম এইভাবে ফেলে রেখেছে। আর এই বিচের ঠিক অপোজিটে আছে জম্মু দ্বীপ। তো আমরা একটু চা এবং হাফ বয়েল ডিম, যেটা আমার এবং অরিজিতের ভীষণ ফেভারিট, তো আমরা হাফ বয়েল ডিম এবং চা খেয়ে ওখানে কিছুটা মুহূর্ত একটু বসলাম। কিছুই নেই, সেরকমভাবে ডেভেলপ হয়নি। তারপরে ভাবলাম না চলো বিচের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে বিচে নেমে গেলাম এবং যাওয়ার পরে কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা গোয়ায় চলে এসেছি। এই জায়গাকে আমরা অবশ্যই বলতে পারি পশ্চিমবঙ্গের গোয়া। বকখালিতে যাদের স্নান করার অসুবিধা হয়, যারা মনে করো বকখালি গেলে স্নান করা যায় না, তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটায় চলে আসবে। বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। আর আমি তো পুরো দিশেহারা হয়ে গেছিলাম যে একটা বিচে আর কোনো জনমানুষ নেই, শুধুমাত্র আমরা। আগের দিনের ভিডিওতে যেভাবে তোমাদের সাথে আমি দুটো সন্ধে কিভাবে কাটিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম, আজকের ভিডিওটাতে দুটো সকাল আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটা শেয়ার করে ফেলবো। এই যে সেকেন্ড ডে, ফার্স্ট ডে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড ছিলাম বলে এত দূর আর আসিনি, বকখালির সমুদ্রেই স্নান করেছিলাম। তখন আর ফোন নিয়ে যাইনি, তাই আর ভিডিও করা হয়নি। সেকেন্ড ডে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে এসেছিলাম কার্গিল বিচের দিকে। সত্যি বলতে আমার অসাধারণ লেগেছিল, হোটেলে ফিরতে ইচ্ছা করছিল না, তারপরেও ফিরতে তো হবেই। ওখানে সারাদিন তো বসে থাকলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে এবং তার প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কী খাবো। আমরা সাধারণত হোটেলে গিয়ে খাবার খেতে খুব একটা পছন্দ করি না, নিজের পছন্দ মতো কিছু রান্না করিয়ে খেতে ভালো লাগে। এই যে ডান দিকের রাস্তাটা দেখলে, এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আমরা ফ্রেজারগঞ্জের দিকে যেতে পারতাম, বাট আমরা মেন রোড থেকে ডান দিক নিয়ে নিলাম বকখালির দিকে যাওয়ার জন্য। এবং তারপরেই ইলিশ মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ। দুজনে মিলে কত ইলিশ খাওয়া যায় বলো তো? আমরা দুদিনে দুজনে মিলে 4খানা ইলিশ খেয়ে ফেলেছিলাম, কেবলমাত্র দুজনেই, আর কেউ ছিল না। আর এটা হলো থার্ড ডে, ফেরার দিন। আবারও পৌঁছে গেছিলাম কার্গিল বিচে। কার্গিল বিচে গিয়ে দেখলাম জল একেবারে টইটুম্বুর। আর তার সাথে এই দিন কিন্তু কেবলমাত্র আমরা দুজন ছিলাম না, আগের দিনের মতো ফাঁকা ফাঁকা লাগছিল না। এই দিন দেখলাম শুরুতেই বেশ অনেকজন ওখানে অলরেডি রয়েছে, ডান্সের ভিডিও শ্যুট করছে। সত্যিই তো এত সুন্দর পরিবেশে ভিডিও না করে থাকা যায়? আস্তে আস্তে দেখলাম ওখানে বিশাল বড় এলাকা জুড়ে শুটকি মাছের প্রসেসিং চলছে এবং শুকানোর জায়গা এরকমভাবে করা রয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কার্গিল বিচের পাড় ধরেই আমরা সোজা রাস্তাটা ধরে ফেললাম, ভেতর রাস্তা দিয়ে আমরা মেন রোডের দিকে উঠব। এই সোজা রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু বেনফিশ এবং ডান দিকে আমরা মেন রোডে উঠব। প্রচণ্ড গরম লাগছিল, একটু ডাব খেয়ে নিলাম। আর তারপরেই আমাদের ভীষণ ফেভারিট একটা জায়গা আছে, যাওয়ার সময় জায়গাটা আমরা ভুল করে স্কিপ করে ফেলেছিলাম, কোনো কারণে খেয়াল করতে পারিনি। তবে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি নিশ্চিন্তপুরের এই মিষ্টির দোকানটা, এর নাম ঘোষ সুইটস। তো ঘোষ সুইটসে অবশ্যই তোমরা মিষ্টি ট্রাই করো, আমার মনে হয় মুখে লেগে থাকবে।